পশ্চিমবাংলার হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের ছেলেমেয়েরা কিন্তু এই যন্ত্রণার মধ্যে আছে। আজকেকার ডেটে দাঁড়িয়ে ডাক্তারি পরীক্ষা যে সমস্ত আমার ভাই বোনেরা তারা এক্সামে বসেছিল ওবিসি সার্টিফিকেট শো করে, এই ওবিসি সার্টিফিকেটের জন্য কয়েকশো ডাক্তার হওয়া থেকে আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে গিয়েছে। আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের, সে রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, সে সামাজিক ব্যক্তিত্ব হতে পারে, প্রত্যেকের উচিত হচ্ছে এই সরকারের উপরে কঠিনভাবে চাপ সৃষ্টি করা, যাতে ওবিসির যে প্রক্রিয়া সেটা সুষ্ঠু হয় এবং সাম্মানিকভাবে ওবিসি ক্যাটাগরির মধ্যে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আসা এবং চাকরিতে এই সংখ্যালঘু মুসলমানদের মধ্যে 27% অধিক মানুষকে চাকরির সুবন্দোবস্ত করতে হবে এবং ওবিসির মাধ্যম দিয়ে তার বড় অংশ যাতে পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই আহ্বান শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে আমি রাখছি বাংলার মানুষের কাছে, সাধারণ জনসাধারণের কাছে। আপনারা আসুন, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টি এই লড়াই আপনাদের আমরা সাথ দেব। উনি এমন একটা প্রশ্ন করেছেন, আমি আজকে এই প্রায় 1.5 মাস প্লাস মিডিয়াদের বিভিন্ন বন্ধুদের সঙ্গে কথা বলছি, এই প্রশ্নটা আজ পর্যন্ত এখনও কেউ আমাকে করেনি। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এর জন্য আপনাকে আমার পার্টির পক্ষ থেকে, এসএসপি পার্টি বা শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এরকম একটা প্রশ্ন আজকেকার দিনে দাঁড়িয়ে করছেন, যেখানে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন রাজনৈতিক টানাবাহানার কথা বলছে। আপনি একটা জাতির, একটা সমাজের মূল মুদ্রা বিষয়ের কথা তুলেছেন। ওবিসি সার্টিফিকেট এটা সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের জন্য একটা উন্নয়নের হাতিয়ার। আজকেকার দিনে দাঁড়িয়ে এই ওবিসি সার্টিফিকেট যখন ওবিসি সার্টিফিকেট দিয়েছিল, এটাকে কেন্দ্র করে যারা পিছিয়ে পড়া দলিত, আদিবাসী সম্প্রদায় মানুষের, মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্য থেকে যারা এই ওবিসি ক্যাটাগরির মধ্যে এসেছিল, তারা বিভিন্ন জায়গায় এই সার্টিফিকেটটা দিয়ে তারা শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছিল, তারা বিভিন্ন জায়গায় তারা চাকরি করার সুযোগ পাচ্ছিল। আমার পশ্চিমবাংলার শিক্ষিত ছেলেমেয়েরা ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছিল, আমার পশ্চিমবাংলার মুসলমানের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাচ্ছিল। অসংখ্য ছেলেমেয়ে যারা বড় বড় ডিগ্রি কলেজ, বড় বড় স্কুল কলেজে এই সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু একটা সুযোগ পাচ্ছিল। এটা বাংলার সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের জন্য, ওবিসি ক্যাটাগরির মানুষের জন্য একটা অনেক বড় সুসংবাদ ছিল। কিন্তু আফসোস আজকেকার দিনে দাঁড়িয়ে এই ওবিসির বিষয়টাকে নিয়ে সেই হিসাবে চাউর হয় না, না রাজনৈতিক নেতৃত্বরা, না সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের সংখ্যালঘু সম্প্রদায় যারা মাসিয়া বা যারা সংগঠনের দায়িত্বে আছে তারা। আমি তো মনে করি আজকেকার দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে মসজিদকে নিয়ে যেভাবে আন্দোলন হয়, তার থেকে কয়েক গুণ বেশি আন্দোলন হওয়া উচিত এই ওবিসি সার্টিফিকেট নিয়ে। কারণ ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা আগাতে পারবে, এরা শিক্ষায় আগাতে পারবে, এরা কর্মে আগাতে পারবে, এদের অর্থনৈতিক সামাজিক আত্মমর্যাদা উন্নতি হওয়ার একটা বড় হাতিয়ার এই ওবিসি। মমতা ব্যানার্জি সুপরিকল্পিতভাবে এই ওবিসি সার্টিফিকেটটা এমনভাবে তিনি সিস্টেম তৈরি করেছে যে একটা কোর্টের মামলা হলো আর সেই মামলায় এই ওবিসি সার্টিফিকেট একটা বড় প্রশ্নের চিহ্নে পড়ে গেল। আমার ছেলে, আমি শাহ আলম মোল্লা বলছি, আমার ছেলে জুনাইদ হাসান, সে ক্লাস 5 থেকে 6 ওঠার সময় নবোদয়ে পরীক্ষা দিয়েছিল। আর সেই নবোদয় পরীক্ষা আমার ছেলের জন্য ওবিসি সার্টিফিকেট আমরা ওখানে ইস্যু করেছিলাম, কিন্তু কোর্টে মামলা হওয়ার কারণে আমার ছেলের ওখানে লিস্টে নাম এসেছে ওবিসি সার্টিফিকেটে। জহর নবোদয়ে যেটা ক্যানিংয়ে, সেখানে আমার ছেলের দেখা যাচ্ছে যেহেতু কোর্টে মামলা হওয়ার কারণে এই ওবিসি সার্টিফিকেটটা ইস্যু শো করতে পারেনি, যার ফলে আমার ছেলে ওই নবোদয় স্কুলে সে চান্স পেল না। ওই ছোট্ট বাচ্চা ওই স্কুলে চান্স পাওয়ার জন্যে সে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া শিখেছে। আজকে সেই ছেলেকে আমি ভাঙড়া হাই স্কুলে ভর্তি করেছি। তাহলে এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, আমি শাহ আলম আমার যেরকম হচ্ছে, তাহলে আপামর